শনিবার ভোর 4টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। নিহতদের একজন তামান্না আক্তার, অপরজন আমিনুল ইসলাম। বাকিদের পরিচয় এখনো মেলেনি। পুলিশ জানায়, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর 4টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। আহত 15 জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শুক্রবার রাত 11টার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। নিহত একজনের নাম রাকিব জমাদ্দার, তিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিস জানায়, সেতুর 2 নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অন্তত 12 জন যাত্রী গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। রাত্রি 10:52 সময় সংবাদ পাই যে পদ্মা সেতুর উপর একটি বাস এবং একটি ট্রাক সংঘর্ষ হয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখানে 10 জন লোক আহত হয়, 2 জন নিহত হয়। প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।